আসসালামু আলাইকুম। স্বৈরাচার আসে, স্বৈরাচার বিদায় নেই। মুসলিনী থেকে হালের শেখ হাসিনা কারোরই জুলুমতন্ত্র চিরস্থায়ী হয়নি। জনগণের দুর্দান্ত প্রতাপে বিদায় নিয়েছে স্বৈরাচারেরা, জুলুমবাজেরা। কিন্তু আমরা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি, প্রশ্ন করেছি যে আমি স্বৈরাচার কিনা? আমার ভিতরেও কি স্বৈরাচার কিংবা জালেমের দুর্দান্ত প্রতাপ আছে কিনা? আমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতাটুকু আমি কিভাবে ব্যবহার করছি? জালেম স্বৈরাচারের মতো, নাকি নেইবান বিবেকবানের মতো? অফিসের বস হিসেবে কিংবা পরিবারের অভিভাবক হিসেবে কিংবা আমার অধীনস্থদের সাথে আমি কিরকম ব্যবহার করছি? তাদের সাথে আমার সম্পর্কটা কি স্বৈরাচারের মতো, জালেমের মতো, নাকি ন্যায় নিষ্ঠাবান আদর্শ একজন মানুষের মতো? একজন স্বৈরাচার, রাষ্ট্রের স্বৈরাচারের যেমন জবাবদিহি করতে হবে, আমাকেও তো ঠিক তেমনই জবাবদিহি করতে হবে। আমার আচার আচরণ দ্বারা আমার অধীনস্থরা কিরকম ফিল করছে? তারা কি আমাকে স্বৈরাচার হিসেবে দেখে, জালেম হিসেবে দেখে, নাকি ন্যায় নিষ্ঠাবান হিসেবে দেখে? এটা কি আমরা কখনো চিন্তা করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি মনে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমরা কি এই হাদিসটিকে সামনে রেখে একবার চিন্তা করতে পারি না? হাসরের মাঠে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, তখন কি আমরা ন্যায় নিষ্ঠাবান একজন মানুষ হিসেবে দাঁড়াবো, নাকি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সামনে জালেমের কাঠগড়ায় দাঁড়াবো?